আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার শাহবাগে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোহাগ মেয়ের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলের নাম। বিকেলে 3:15টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়। এরপর জুলাই শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শুরুর ঘণ্টাখানেক আগেই শাহবাগ মোড় এবং আশপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও জেলার শাখাগুলো ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ছাড়াই সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত 1.5 দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এ সময় তারেক রহমান বলেন, 1.5 দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। ফ্যাসিবাদ যেন আবার ফিরতে না পারে, সেই জন্য ছাত্র সমাজকে কাজ করতে হবে। 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্রদলের হাজারো হাজারো নেতাকর্মী। শুধুমাত্র এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই জুলাই গণঅভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আরো আহত হয়েছে হাজারো হাজারো। গণঅভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই 2000-এরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। দেশের মানুষ আর বিভেদের রাজনীতি দেখতে চায় না মন্তব্য করে তরুণদেরকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিশাল এই সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।